বিহার বিধানসভায় আস্থা ভোটে জয়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আস্থা ভোটের আগেই কক্ষ ত্যাগ করেন বিরোধীরা। ভোটাভুটিতে 129টি ভোট পড়ে এনডিএ জোটের পক্ষে। নীতিশের পক্ষে ভোট আরজেডির 3 বিধায়কেরও। রাম মন্দির ইস্যু আবহে চলতি মাসের আরজেডি সঙ্গ ছেড়ে বিজেপির হাত ধরেন জেডিইউ সুপ্রিমো। নবমবারের মতন বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতিশ কুমার। এরপর রাজ্যপাল নবনিযুক্ত মুখ্যমন্ত্রীকে 12 ফেব্রুয়ারির মধ্যে বিধানসভায় শক্তি পরীক্ষা দিতে সময় দেন। এই সময়ের মধ্যে বিভিন্ন জল্পনা কল্পনায় সরগরম হয়ে ওঠে বিহারের রাজনীতি। আস্থা ভোটের আগে রীতিমতো হুঙ্কার দিয়েছিলেন বিহারের সদ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। জানিয়েছিলেন নীতিশের দলের বহু বিধায়ক তার বিপক্ষে ভোট দিতে পারেন। খেলা এখনো বাকি আছে, কিন্তু সোমবার বিহারের বিধানসভায় অন্য খেলা দেখতে পেলেন তেজস্বীরা। শুরু থেকেই এনডিএ বেঞ্চে গিয়ে বসলেন আরজেডির 3 বিধায়ক। ভোটাভুটি শুরুর আগেই পদত্যাগ করেন বিহার বিধানসভার স্পিকার। তারপরে বক্তৃতা পেশ করতে উঠে নীতিশকে লাগাতার আক্রমণ করেন তেজস্বী। কটাক্ষ করে বলেন, নবমবার মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়ে ইতিহাস করেছেন, তাই অভিনন্দন। কিন্তু খারাপ লাগছে জেডিইউ বিধায়কদের কথা ভেবে। কয়েকদিন আগেই যাদের বিরোধিতা করেছিলেন আজ তাদের হাতেই ধরতে হচ্ছে। তেজস্বীকে পাল্টা দিয়ে তোপ দাগেন বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সাফ জানিয়ে দেন, ক্ষমতায় থাকাকালীন নিজেদের একেবারে দুর্নীতির যোগ্য উদাহরণ হিসাবে তুলে ধরেছিল আরজেডি। বক্তব্য পেশের পরে আস্থা ভোট করার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী নীতিশ। সঙ্গে সঙ্গে প্রস্তাবের তুমুল বিরোধিতা করে ওয়াকআউট করেন বিরোধীরা। ফলে কার্যত ফাঁকা বিধানসভায় আস্থা ভোটে জিতলেন নীতিশ। তার পক্ষে পড়ল 129টি ভোট। আরজেডির 3 বিধায়কও নীতিশের পক্ষেই ভোট দেন। যদিও ওই 3 বিধায়ককে নিয়ে আরজেডি শিবিরের মত, জনতা আর তাদের ভোট দিয়ে জেতাবেন না। তবে নীতিশের এই পক্ষ বদলের পর্বে আখেরে লাভ হলো এনডিএ জোটেরই। আর এই ক্ষেত্রে অপারেশন লোটাস যে কিছুটা হলেও কার্যকরী হয়েছে তা বলাই বাহুল্য। রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।